আল্লাহ তাআলা বলছেন যে গায়রে মাহরাম তাকে নিয়ে তুমি সিরিয়াসলি ভাবো, যার সাথে পর্দা করা ফরজ তাকেই বিবাহ নিয়ে তুমি ভাবতে পারো, কোনো সমস্যা নাই। আপন চাচি, অনেক সময় হয় বয়সে ছোট চাচি, চাচা মারা গিয়েছে, এই বিধবা চাচি বছরকে বছর সময় কাটাচ্ছে, ভাতিজারা তাদেরকে বিবাহ করলে কি সমস্যা? বুঝতে পারছেন? আপন ভাই তার ভাবি কষ্ট পাচ্ছে, সে এক বউ নিয়ে আছে, সে তার ভাবিকেও বিবাহ করে নিক, তাহলে ভাবির একজন স্বামী হলো, কয়ে যে আমরা তার দেখভাল করি, ভাই আপনি তার বাজারঘাট করে দিতে পারেন, কিন্তু তার যখন মাথাটা যন্ত্রণা করবে তার মাথা টিপে দেওয়ার মানুষটা কোথায়? আপনি আপনার বিধবা বোনকে বাজার করে দিতে পারেন, বাড়ি করে দিতে পারেন, কিন্তু সে যখন জ্বরে আক্রান্ত হবে, তার পাশে যখন খুব কাছে একটা মানুষ লাগবে, সেই রাত্রিতে কে থাকবে তার কাছে? আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। ভাই পোশাক এজন্যই বলা হয়েছে, মৃত্যুর 1 মিনিট আগ পর্যন্ত পোশাক লাইফ থেকে চললে, লাইফ থেকে সরে গেলে মানুষের যেমন লজ্জা লাগে, মানুষের যেমন নিরাপত্তা থাকে না, ঠিক একেবারেই মৃত্যু পর্যন্ত একজন পুরুষ তার পাশে একজন হালাল সঙ্গী লাগবে, আর একজন নারী তার মৃত্যু পর্যন্ত একজন হালাল সঙ্গী লাগবে। না হলে একজন 50 বছরের নারী সে যখন স্বামীর পাশে হেঁটে যায় তার মর্যাদা একরকম থাকে, আর যখন একা একা যায় তখন শয়তানরা তার পাশে ভিড়ে। একজন নারী 40 বছরও যদি বয়স হয় আর সে যদি একা একা রাস্তা দিয়ে হাঁটে, শয়তানের দোসর যারা আছে না, বদমাইশ পোলাবান তার পিছনে লাগে, আর ভিতরে 40 আছে না 35 আছে তা তো টের পায় না। কিন্তু যদি পাশে স্বামী থাকে, মনে করবেন এই নারীর আশেপাশে আর কেউ আসবে না। আমি একদিন রাস্তায় হাঁটতেছি, তা আমার স্ত্রী আমার এই হাতের মধ্যে হাত দিয়েছে, আমি মুফতি সাহেব তুমি এরকম করলে কেমন অশালীন লাগে আমার কাছে, তুমি পাশাপাশি থাকো। তো বলতেছে যে না আমি দেখছি, আমি আপনার পাশাপাশি থাকলে অনেক ছেলেরা দেখি গায়ে ধাক্কা মারতে আসে, যদি আমি আপনাকে হাত দিয়ে রাখি ওরা দেখি সাইড কাটে যায়, কারণ বাই চান্স কিছু হলে স্বামী ধরে তো পিটাবে। এটা একটা বাস্তবতা যে একজন নারীর পাশে তার স্বামী পৃথিবীর সব থেকে বড় ঢাল। সে চাই 45 বছরের নারী হোক, চাই সে 60 বছরের নারী হোক। একজন 60 বছরের নারী তার যদি স্বামী না থাকে, সে সমাজের কাউকে জোর গলায় কোনো কথা বলতে পারবে না, কিন্তু 60 বছরের নারীর পাশে যদি তার স্বামী থাকে, তার গায়ে জোর থাকে কত। স্বামী কয় তুমি এটা করে নিয়ে এসে দিবা, কোনো কথা নাই। স্বামী না থাকলে কাকে বলবে? একজন নারীর স্বামী না থাকলে সে পঙ্গু হয়ে যায়, একজন পুরুষের স্ত্রী না থাকলে সে পঙ্গু হয়ে যায়। এই জন্য আমরা কাজ করি নিকাহ শুয়ুখ, যে একজন বৃদ্ধ বয়সেও যদি কারোর মৃত্যু, আমার হুজুর বলতেন যে তোমার বাবা যদি ডাক্তার বলে দেয় 7 দিন পরে মারা যাবে, এই 7 দিনের জন্য একটা মায়ের ব্যবস্থা করো, নাহলে এই 7 দিনের মধ্যে তোমার বাপের কষ্ট হবে। ওয়ালা তাকুল্লাহুম উফ, এই 7 দিনও তোমার বাবাকে কষ্ট দেওয়ার তোর অনুমতি নেই। বুঝতে পারছেন ভাই? এই জন্য আমরা পুরা দেশকে এটা মেসেজ দিতে চাচ্ছি যে এই তাগুতি সমাজ ব্যবস্থা বের হয়ে আসেন। আপনার মা যদি থাকে, ছেলেরা নিজ দায়িত্বে নিজের মায়ের বিয়ে দিতেন, ওনার মৃত্যু পর্যন্ত। আপনার সাথে সম্পর্ক খারাপ হবে কেন? আপনি জানবেন ওটা মায়ের বাড়ি, ভাই আপনি তো শ্বশুর বাড়িতে যান, তা আপনার মা ওই বাড়িতে থাকবে, কি সমস্যা? আর যদি বলেন না মাকে আমরা ছাড়বো না, তাহলে এমন এক ভাইকে বলেন যে আপনি যেহেতু মাস না, আমার মাকে নিয়ে যায়েন না, আপনি আইসেন, হয়ে গেল। কিন্তু মাকে যে বিয়ে দিচ্ছেন না, আমার বাপের পাশে আমি আর কাউকে সহ্য করতে পারবো না, এটা বলে বলে নিজের মাকে মৃত্যু পর্যন্ত কষ্ট দেয় সন্তানগুলো। আবার আর একজন বলে কি আমার মায়ের সাথে আমি আর কোনো পুরুষকে দেখতে পারবো না, এক মেয়ে বলতেছে, না তোমার মায়ের সাথে আর কোনো পুরুষকে তুমি দেখতে পারবে না, আর তোমার মা কষ্ট পাবে। এই জন্য ভাই একাধিক বিবাহের দ্বারা এই সমস্ত সমাজের সবার এই যে গ্যাঞ্জাম হবে, ফাসাদ হবে, বা কেউ বিয়ে করে ইনসাফ করে না, আমরাও বলতেছি তাদের জন্য করার অনুমতি নেই। কিন্তু যারা ভালো করে থাকবে, যারা ইনসাফ করবে, তারা করলেই এই সমাজের উপকার হবে।